গোপালগঞ্জের মুকসুদপুরে এখন শোকের মাতম। লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে ৩ জনের বাড়িতে এখন কান্নার রোল। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় সলিল সমাধি হয় ২৩ জনের। এদের মধ্যে ১০ জনের বাড়ি মাদারীপুরে, ৩ জনের গোপালগঞ্জে। স্বজনদের হারিয়ে নির্বাক পুরো পরিবার। দ্রুত মরদেহ দেশে আনার পাশাপাশি দালালদের বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। সামিউল আলিমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পরিবারের অসচ্ছলতা কাটাতে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের আরাফসান ইসলাম আশিক। কে জানতো এটাই হবে তার জীবনের ভুল পদক্ষেপ। টাকা দিচ্ছি ১৭ লাখ, পরে আবার এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই হেরা তো জানতো, আমরা তো আর জানতাম না। হওয়ার পরও মনে করেন যে আবার টাকা নিছে। দালালের তৎপরতায় প্রথমে ১৮ লাখ টাকা দিয়ে লিবিয়ায় যায় সে। সেখানে পৌঁছালে তাকে জব্দ করে পরিবারের কাছে আরো ৮ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে স্বপ্নের সলিল সমাধি ঘটে আশিকের। এবার আমার স্বামীর আটকে রেখে গোপনে গোপনে ফোন দিয়া টাকা দিবা নাই মাইর হেলাবো। স্বামীর জেলা সন্তান গোপনের দিক চাইয়া সুদি কইরা টাকা এনে দেয় আবার ৫-৫.৫ লাখ। এটা আমাকে নিয়ে যাইতেছে, আমার কাছে তো মোবাইল নাই, মোবাইল টোবাইল ২-৩ দিন আগে নিয়ে গেছে, আর কথা বলতে পারবো না। আমাকে নিয়ে যাইতেছে, তোমরা দালালের সাথে যোগাযোগ করো, আমরা কোথায় যাইতেছি কি করতেছি খবর নেও। একই অবস্থা গ্রামের ওহাব খন্দকার ও মোল্লাদি গ্রামের রফিকুল শেখের পরিবারের। স্বামী, বাবা আর ভাইকে হারিয়ে শোকের মাতম চলছে তাদের পরিবারে। কোনো কিছু চাবো না, জীবনে আমার বাইরে আইনা দেন ভাই, কিচ্ছু নাই ভাই। আমার বাড়ি শেষ, গাড়ি শেষ, সব শেষ করছি ভাই। ২৪ তারিখে বললো যারা গেমের কথা বলে আমরা নিয়ে যাইতেছি, কি করবে জানি না। আমার দাবি তোমার সাইরা দিন, আল্লাহ যদি বাঁচায় তাহলে দেখো আমি আর আমার ভাইয়ের সঙ্গে কোনো কথা হয় নাই। প্রতিনিয়তই দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে এই অঞ্চলের অনেক পরিবার। দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। বিচার এটা সরকারে করবো, আর এখন চলার মতো কি কাদা এটাই আমি আবেদন করতেছি। এখন এই লাশটা যদি কোনোভাবে আনা যাইতো, এই বিষয়ে আমি দেশের সরকারের প্রতি এই আশা ব্যক্ত করতেছি। দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে এটা তো সবসময় মানে দালালদের দমন করার নিয়ম, সবসময়ই, নতুন করে কিছু না। তবে এই ঘটনার কারণে হয়তো একটু আমরা জোর দিয়ে চেষ্টা করব। এই ঘটনায় সাইফুল ব্যাপারী নামে আরো এক যুবকের খোঁজ পাচ্ছে না পরিবারের সদস্যরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি নিহতদের পরিবারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।